প্রকাশিত হয়ে গেল 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রুটিন। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই তোমাদের রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেল। কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা থাকছে, কোন পরীক্ষার আগে ছুটি থাকছে, সমস্ত বিষয়টি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 6 তারিখ পুরোপুরি নোটিফিকেশন আকারে বিষয়টি কিন্তু উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি ক্লাস 10-এর ছাত্রছাত্রী হয়ে থাকো অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর হ্যাঁ, পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তার কারণ এই চ্যানেলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সাজেশন ভিডিও কিন্তু ধীরে ধীরে উপস্থাপন করা হবে। তো চলো নোটিফিকেশনে কি বলা আছে দেখে নিই। দেখো, নোটিফিকেশনে স্পষ্টত বলা হচ্ছে তোমাদের পরীক্ষা যথারীতি শুরু হবে সকাল 10:45 থেকে এবং পরীক্ষা কিন্তু শেষ হবে দুপুর 2টো নাগাদ। ঠিক আছে, 10:45 থেকে 2টো পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। পরীক্ষা সেন্টারে তোমরা যতদূর সম্ভব 10টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করো, এটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি। ঠিক আছে, 10:45 থেকে 2টো পর্যন্ত পরীক্ষা হবে। প্রথম 15 মিনিট অর্থাৎ 10:45 থেকে 11টা পর্যন্ত এই 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য তোমায় কিন্তু সময় দেওয়া হবে। ঠিক আছে, তারপর তুমি লেখা শুরু করতে পারবে, মানে তুমি লিখতে পারবে 11টা থেকে 2টো পর্যন্ত। ক্লিয়ার? এবার দেখে নিই কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিন থাকছে। দেখো, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ তোমাদের থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রথম ভাষার পরীক্ষা, সোমবার। ঠিক আছে, তারপরের দিন অর্থাৎ 3 তারিখেও কিন্তু পরীক্ষা থাকছে। ফেব্রুয়ারির 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার থাকছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্বিতীয় ভাষার পরীক্ষা। তাদের প্রথম ভাষা বাংলা, তাদের 2 তারিখে থাকবে বাংলা পরীক্ষা। যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি, তারা 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন ইংরেজি পরীক্ষা দেবে। হলো, তারপরের দিন কিন্তু ছুটি থাকছে। তারপরে তোমরা 2 দিন ছুটি পাচ্ছ, 4 তারিখ এবং 5 তারিখ। আবার তোমাদের পরীক্ষা থাকছে 6 তারিখ। 6 তারিখ থাকছে ইতিহাস বিষয়ের পরীক্ষা, মানে ইতিহাস সাবজেক্টের আগে 2টো দিন কিন্তু ছুটি পাবে। ক্লিয়ার? নেক্সট আবার পরীক্ষা থাকছে তোমাদের 7 তারিখ মানে পরদিন। 7 তারিখ থাকছে তোমাদের ভূগোল পরীক্ষা। নেক্সট 8 তারিখ ছুটি থাকবে। 9 তারিখে দেবে তোমরা অঙ্ক বা গণিত পরীক্ষা। ঠিক আছে, তাহলে অঙ্ক পরীক্ষা বা গণিত পরীক্ষার আগে একটি দিন তোমরা কিন্তু ছুটি পাচ্ছ। ক্লিয়ার? 9 তারিখে তোমরা দিচ্ছ গণিত পরীক্ষা। তারপরে আসছে 10 তারিখ। 10 তারিখে থাকছে তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা, ছুটি কিন্তু থাকছে না। 10 তারিখে দেবে ভৌত বিজ্ঞান পরীক্ষা। 11 তারিখে থাকছে জীবন বিজ্ঞান পরীক্ষা এবং 12 তারিখ যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকছে মানে ঐচ্ছিক বিষয় যদি তোমাদের থাকে, তাহলে সেই ক্ষেত্রে 12 তারিখ তোমাকে কিন্তু সেই ঐচ্ছিক সাবজেক্টের পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে, ঐচ্ছিক সাবজেক্ট যাদের নেই তাদের 12 তারিখে পরীক্ষা দিতে যাওয়ার কোনো ঝামেলা থাকছে না। যাদের ঐচ্ছিক সাবজেক্ট থাকছে তাদের পরীক্ষা শেষ হচ্ছে 12 তারিখ ফেব্রুয়ারি, আর যাদের ঐচ্ছিক সাবজেক্ট থাকছে না তাদের পরীক্ষা শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ নাগাদ। ক্লিয়ার? তো এটি ছিল তোমাদের পরীক্ষার রুটিন। প্রস্তুতি নেওয়ার এখনো অনেক সময় আছে। তোমাদের সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে উপস্থাপন হতে থাকবে। ভিডিওগুলো ভালো করে দেখো, ভালো করে প্রস্তুতি নাও। আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই কিন্তু ভালো হবে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো ছিল এইটুকুই আলোচনা।